হ্যালো ফ্রেন্ডস, অ্যানেস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট। এই ডিএ মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, আজকেই কিন্তু ধার্য করা হয়েছে। তো এই ডিএ মামলার অফিস রিপোর্টে কী বলা রয়েছে বা কী বলা হয়েছে তা আমরা ইন ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই ডিএ মামলার যে কেস স্টেটাস বা কেস ডিটেলস সম্পর্কে পুরোপুরিভাবে আমরা সম্পূর্ণ জেনে নেওয়ার চেষ্টা করব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং এই ডিএ মামলাটি কি তাহলে টপ অফ দ্য বোর্ডে লিস্টেড হলো, তার এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে আমরা একের পর এক প্রথমে স্ট্যাটাস জেনে নেওয়ার চেষ্টা করব, তারপরে অফিস রিপোর্ট কী কী বলা রয়েছে সেই পার্টটাও আমরা ক্লারিফাই করে নেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অ্যানেস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি ফার্স্ট থেকে পুরো শেষ পর্যন্ত দেখার। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দেওয়ার অনুরোধ রইল সঙ্গে। তাহলে চলো আমরা একের পর এক কিন্তু ডিটেলসে চলে যাব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ডিএ মামলা অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্সের এই মামলাটি প্রায় বিগত 3 বছর ধরে সুপ্রিম কোর্টে শুনানিরত অবস্থায় রয়েছে। এবং এই ডিএ মামলা অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্সের যে মামলা, এর ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 35292/2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি যা ডায়েরি নাম্বার এই মুহূর্তে আমি অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই মামলাটিকে ফাইল করা হয়েছে 3/11/2022 এবং এই মামলার স্ট্যাটাস তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা পেন্ডিং অবস্থায় রয়েছে। এবং কেস নাম্বার, এই মামলাটি যথারীতিভাবে যে কেস নাম্বার দেওয়া রয়েছে বা এসএলপি নাম্বার 22628-22630/2022, যেটা রেজিস্টার করা হয়েছে 6/12/2022 এবং ভেরিফাইড করা রয়েছে 24/11/2022। এবং এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টেড অন রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা রয়েছে 22/4/25 এবং অনারেবল মিস্টার জাস্টিস বিক্রমনাথ এবং অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে আজকে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 5 থেকে আমাদের এই মামলাটির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু যথাযথভাবে লাইভ ব্রডকাস্টিং করাবো সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 5 থেকে। এবং এই মামলাটি ডেলি কোজ লিস্টের অবস্থায় রয়েছে, 11 নম্বর সিরিয়ালি লিস্টে রয়েছে। এবং এই মামলাটি যদি স্টেটাস বা স্টেজ আমরা দেখে থাকি বা লক্ষ্য করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। এখানে আরও একটা প্রশ্ন, আমি অফিস রিপোর্টটা পরে একটু আলোচনা করছি। এখানে আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে এই ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলাটি আজকে কি তাহলে শুনানিরত অবস্থায় থাকলেও তাহলে কি এটা টপ অফ দ্য বোর্ডে কি মেনশন করানো হলো, তো সেটাও আমরা অন স্ক্রিনে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে সেই ডেলি কোজ লিস্টের একটা স্ক্রিনশট যেটা আমরা নিয়ে রেখেছি, ডেলি কোজ লিস্ট ফর 22/2025 অর্থাৎ আজকেই, অর্থাৎ 22 এপ্রিল। এবং যেটা রয়েছে কোর্ট রুম নাম্বার 5 থেকে আমাদের এই মামলাটি যেটা রয়েছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। তোমরা দেখতে পাচ্ছ যে লিস্টটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরেছি। তো এখানে যে আমাদের এই মামলাটি একদম 51 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড রয়েছে, যার এসএলপি মামলা যথারীতিভাবে মেনশন করা রয়েছে 22628-2260/2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটি যে টপ অফ দ্য বোর্ডে লিস্টেড হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যে টু বি টেকেন আপ হাই অন দ্য বোর্ড, অর্থাৎ এই মামলাটি আজকে কিন্তু টোটাল হাই অফ অন দ্য বোর্ডে কিন্তু উঠতে চলেছে, অর্থাৎ টপ অফ দ্য বোর্ডে কিন্তু লিস্টেড হয়েছে এই মামলাটি। এবারে এই মামলায় যে অফিস রিপোর্ট অর্থাৎ অফিসিয়াল রিপোর্টে কী কী বলা রয়েছে তার ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডিয়ারনেস অ্যালোয়েন্সের মামলার যে অফিসিয়াল রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ লিস্টেড অন 22/4/2025, যেটা কোর্ট রুম নাম্বার 5 এবং আইটেম নাম্বার দেখতে পাচ্ছ 51। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাফিলিয়েট জুরিডিকশন পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল নাম্বার দেওয়া রয়েছে এবং ইনলেকিউটরি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে উইথ যেটা দেওয়া রয়েছে। প্রথমত তোমাদেরকে বলে দিই, এখানে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই যে অফিস রিপোর্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তার আগে তোমাদেরকে বলে দিই এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদারদের মধ্যে যারা রয়েছেন ওনারা হচ্ছেন পিটিশনার এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট, যেটা আমরা অনেক আগেই বলেছি আমাদের ভিডিওর মাধ্যমে, ওনারা হচ্ছেন রেসপন্ডেন্ট। তো এখানে এই অফিস রিপোর্টে যদি আমি চলে আসি মেন যে মধ্যে জিনিসটা যেটা রয়েছে, প্রথমে অফিস রিপোর্টে কী বলা রয়েছে, দ্য ম্যাটার্স ওয়ার লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 5/12/2022 when the court was pleased to pass the following order। তাহলে এই যে ম্যাটারটি যেটা কিন্তু আগে লিস্টেড করা হয়েছিল অনারেবল কোর্টের আগে, অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্টের আগে, যেটা হচ্ছে 5ই ডিসেম্বর 2022 এবং এই 5ই ডিসেম্বর 2022 কোর্ট কিছু অর্ডার দিয়েছিল। প্রথমে কী অর্ডার, প্রথমে দেওয়া হয়েছিল যে ডিলে কন্ডেন্ট করা হয়েছিল এবং ইস্যু নোটিশ একটা জারি করা হয়েছিল। তারপরে যেটা দেওয়া রয়েছে যে মিস্টার রফ রাহিম লার্নেড অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাকসেপ্টস নোটিস অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নাম্বার 1 and 2
নেক্সট দেওয়া রয়েছে মিস্টার উদয় মুখার্জি, লার্নেড অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসিস্টিং মিসেস মীনাক্ষী আরোরা, লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাকসেপ্টস নোটিস অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নাম্বার 6, 7 and 8। তো এখানে যেটা বলার রয়েছে যে অ্যাডভোকেট রৌফ রহিম যিনি রয়েছেন কাদের হয়ে অন রেকর্ড অফ রেসপন্ডেন্টের তরফ থেকে তিনি একটা নোটিশ যেটা কিন্তু গ্রহণ করেছেন, এবং নাম্বার 2 যেটা রয়েছে উদয় মুখার্জি এবং মিসেস মীনাক্ষী আরোরাকে সহায়তাকারী রেকর্ডের তরফে অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী মিস্টার উদয় মুখার্জি 6, 7 এবং 8 নম্বর যে উত্তরদাতার পক্ষে সিনিয়র আইনজীবী নোটিশ গ্রহণ করেছেন। তারপরে যেটা দেওয়া রয়েছে লেট নোটিস বি ইস্যুড টু আনপ্রেজেন্টেড রেসপন্ডেন্ট রিটার্নেবল অন 14th December 2022, যেটা 14 ডিসেম্বর 2022 তারিখে ফেরতযোগ্য অর্থাৎ অপ্রস্তুত উত্তরদাতাদের নোটিশ জারি করা হবে, এমনটাই কিন্তু বলা রয়েছিল এই অর্ডারের মাধ্যমে। তারপরে কি বলা রয়েছে, thus the service in addition to the ordinary process is permitted. Next দেওয়া রয়েছে we have been informed that the two contempt petition being to CPEN 822 etc and etc are pending in the High Court, and yet another contempt petition has also been filed in the High Court। যেটা বলা রয়েছে যে আমাদের দ্বারা জানানো হয়েছে যে দুটি অবমাননাকারী পিটিশন ফাইল যেটা নাম্বার দেওয়া রয়েছে এখানে অন স্ক্রিনে, যেটি এই মুহূর্তে একটা কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে অর্থাৎ কন্টেম্প্ট অবস্থায় রয়েছে হাইকোর্টে, এবং আরেকটি যে ফাইল রয়েছে সেটা কিন্তু আইনি অবমাননার জন্য হাইকোর্টে কিন্তু দায়ের করা রয়েছে। নেক্সট, হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস ম্যাটার শ্যাল বি কনসিডার ফার্দার আফটার প্রিলিমিনারি রিপ্লাই ফ্রম দ্য রেসপন্ডেন্ট, উই উড রিকোয়েস্ট দ্য হাইকোর্ট টু কিপ দ্য proceedings in contempt matters in abeyance until further order of this court। এখানে যেটা দেওয়া রয়েছে উত্তরদাতাদের প্রাথমিক উত্তরের পরে এই বিষয়টি আরও বিবেচনা করা হবে, এবং এই বিষয়টি বিবেচনা করে আদালতের দ্বারা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত অবমাননার ফাইল কার্যক্রম স্থগিত রাখার জন্য হাইকোর্টকে অনুরোধ করা হবে। এবং এই মামলাটি যেটা বলা হয়েছে লিস্ট দিস ম্যাটার অন 14th December 2022, এই মামলাটি কিন্তু 14 ডিসেম্বর 2022 কিন্তু তালিকাভুক্ত করা হয়েছিল বা তালিকাভুক্ত করা হয়েছে। অলরেডি এই মামলাগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেন যেটা বলছে যে উই উড রিকোয়েস্ট লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ টু সাবমিট শর্ট নোটিস অন দেয়ার প্রপোজ সাবমিশন উইদিন আ উইক ফ্রম টুডে। তাহলে আজ থেকে কিন্তু এক সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষগুলিকে তাদের প্রস্তাবিত বা তাদের যে ফাইল রয়েছে, প্রপোজ যে ফাইল রয়েছে, সেই ফাইলগুলোকে জমার অপর সংক্ষিপ্ত নোট জমা দেওয়ার জন্য একটা বিজ্ঞ আইনজীবীদের এখানে অনুরোধ করা হচ্ছে যে সমস্ত নথি এই ডিয়ারনেস অ্যালাউয়েন্সকে কেন্দ্র করে সমস্ত নথি কিন্তু জমা দিতে হবে। তারপরে নেক্সট যেটা বলছে যে দিস ম্যাটার্স ওয়ার লাস্টলি লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 7/1/2025 when the court was pleased to pass the following order। তাহলে বিষয়গুলি শেষ পর্যন্ত 7 জানুয়ারি 2025 তারিখে মাননীয় আদালতের সামনে তালিকাভুক্ত করা হয়েছিল, যখন আদালত নিম্নলিখিত আদেশে কিন্তু স্যাটিসফাইড হয়েছিলেন। এবং পোস্ট অন যারা দেওয়া রয়েছে 22 2025 হাই আপ অন দ্য বোর্ড। তারপরে এত তারিখে অর্থাৎ আজকেই এই মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ডের আন্ডারে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ প্রথম ওঠার কিন্তু চান্সেস রয়েছে। এই মামলাটি 1 থেকে 10-এর মধ্যে কিন্তু ওঠার চান্সেস প্রবল থেকে প্রবলতর রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, গত 3 বছর ধরে বা বিগত 3 বছর ধরে আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, বিভিন্ন ধরনের কন্টেম্প্ট ফাইল করা হয়েছে এই মামলাকে কেন্দ্র করে। তো আজকের দিন অর্থাৎ আজকে সেই সময় যেটাই হচ্ছে আজ কিন্তু ফাইনাল হিয়ারিং বলবো না, অ্যাকচুয়ালি ফাইনাল জাজমেন্ট আসার কিন্তু কথা রয়েছে, এবং এটা 100% হবে, যেহেতু 2 জাস্টিসের বেঞ্চ তোমরা দেখতে পেলে। আগে যে বেঞ্চ ছিল সেখানে কিন্তু আরও অনেকটাই চেঞ্জ হয়েছে। 3 জনের জায়গায় আমাদের আর ওই যে মামলার যে কোরাম ছিল 3 জন বিচারপতির জায়গায় কিন্তু 2 জন বিচারপতিকে রাখা হয়েছে বা ফিক্সড করা হয়েছে। তো যাই হোক, অফিস রিপোর্টে যতটুকু ছিল ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।